ফিজিক্স আইডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বলের ঘাত এবং ঘাত বল নিয়ে। তাহলে প্রথমে আমরা জানব যে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স কি। বলের ঘাত কি? কোনো একটা বস্তুর উপর কিছু সময় ধরে একটা স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলটাকে বলটি ঘাত বল বলা হয়েছে। ধরে নিই আমরা এটা হচ্ছে একটা এম ভরের বস্তু, এর ওপর টি সময় ধরে একটা স্থির মানের বল এফ ক্রিয়া করছে। তাহলে এম ভরের বস্তু, এই বস্তুটার উপর টি সময় ধরে একটা স্থির মানের বল, একটা কনস্ট্যান্ট ফোর্স এফ কাজ করছে। তাহলে বলের ঘাত আমরা কি বলতে পারি না, ক্রিয়াকালের গুণফল যেটা বলেছে না, বলের ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বল। তাহলে আমরা বলের ঘাত সমান আমরা কি বলতে পারি, বলের ঘাত বা হচ্ছে ইম্পালস অফ ফোর্স সমান আমরা কি বলতে পারি যে এফ ক্রস টি। এখন বলের ক্রিয়ার বস্তুর বেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হলো বস্তুটির ত্বরণ। বলের ক্রিয়ার বস্তুর বেগটা, বলটি যখন কাজ করছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল হচ্ছে ইউ, সেটা চেঞ্জ হয়ে ফাইনাল ভেলোসিটিটা হলো ভি। তাহলে ইউ থেকে পরিবর্তিত হয়ে বেগটা হয়েছে ভি। তাহলে বস্তুটার ত্বরণ কি হবে? তাহলে এ সমান আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে বলের ঘাত সমান কি হবে? আচ্ছা, বলের ঘাত সমান আমরা বলতে পারি, তাহলে বলের ঘাত সমান হবে, বলের ঘাত সমান এফ ক্রস টি। তার মানে এফ মানে কি আমরা জানি, এফ মানে হচ্ছে এম এ ইন্টু টি। আচ্ছা, তাহলে এম এ মানে কত? ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে টি টি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে না এম ভি মাইনাস ইউ। তাহলে এম ভি মাইনাস এম ইউ, তাহলে এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ভি মাইনাস এম ইউকে আমরা কি বলতে পারি না, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম বা চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনটাকে আমরা বলতে পারি এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত সমান হচ্ছে কি বস্তুর ভরবেগের পরিবর্তন। তার মানে আমরা বলতে পারি যে impulse of force equals to হচ্ছে change in momentum। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত সমান হচ্ছে তার ভরবেগের পরিবর্তন। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন বস্তুটার উপর প্রযুক্ত বলের ঘাতের সমান। তার মানে কি ইম্পালসিভ অফ ফোর্স ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। বল একটা ভেক্টর কোয়ান্টিটি, অতএব বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এবার হচ্ছে ইউনিট আর ডাইমেনশন। ইউনিট আর ডাইমেনশন কিভাবে আমরা বের করব? তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী ইম্পালসিভ অফ ফোর্স, এই ডেফিনেশন অনুযায়ী আমরা জানতে পারলাম কি না, বলের মানে আমরা ইম্পালসিভ অফ ফোর্স সমান আমরা কি জানতে পারলাম এফ ক্রস টি। তাহলে এফ এর ইউনিট ইন্টু টাইমের ইউনিট। তাহলে সিজিএস এর কি হবে? সিজিএস হবে এফ এর ইউনিট কি, এফ এর ইউনিট হচ্ছে টাইম আর টাইম ইউনিট হচ্ছে সেকেন্ড।
আর এসআইতে হচ্ছে এফ এর ইউনিট হচ্ছে নিউটন আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হবে এফ এর ডাইমেনশন ইন্টু টি এর ডাইমেনশন। তাহলে আমরা কি বলতে পারি? এফ এর ডাইমেনশন ইন্টু টি এর ডাইমেনশন করে তাহলে আমরা বলতে পারি যে বলের ঘাত আর ভরবেগের একক হচ্ছে অভিন্ন, অনুরূপে বলের ঘাত আর ভরবেগের মাত্রা হচ্ছে অভিন্ন। তাহলে এর মাত্রাটা কি হবে? এর মাত্রাটা হবে এম, মানে ডাইমেনশন হবে এম এল টি টু দি পাওয়ার -1। এই গেল আমাদের ইম্পালসিভ অফ ফোর্স। এরপর আমরা যেটা জানবো, ইম্পালস অফ ফোর্স সম্পর্কে আমরা জানলাম। এরপর যেটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে, বা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইম্পালসিভ অফ ফোর্স, ঘাত বল। ঘাত বলটা কি? একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলা হয়। একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে ওই বলকে বলা হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ অফ ফোর্স। সাপোজ ধরো একটা ক্রেন, এটা হচ্ছে একটা ক্রেন একটা পিলারকে ভাঙার চেষ্টা করছে। তাহলে কি একটা বৃহৎ মানের বল এই পিলারটার ওপর প্রয়োগ করছে। তাহলে কি একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে, তাহলে একটা বৃহৎ মানের বল এই পিলারটার ওপর খুব কম সময় ধরে সে কাজ করছে বা ক্রিয়া করছে। তাহলে এই যে বলটা কাজ করছে, এই বলটাকে আমরা বলবো ইম্পালসিভ অফ ফোর্স, অর্থাৎ ঘাত বল। বা আমরা বলতে পারি একটা প্রেগ যখন একটা হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন কি হয়? প্রযুক্ত বল খুব বেশি হলেও তার ক্ষণস্থায়ী। সুতরাং হাতুড়ি দিয়ে প্রেগ পোতার সময় হাতুড়ি দ্বারা প্রযুক্ত বল হচ্ছে একটা ঘাত বল। হ্যাঁ, আবার কি হতে পারে? এক্সাম্পল হতে পারে, ধরো ফুটবলে কিক করার সময় পা দিয়ে খুব জোরে আঘাত করা হয়, কিন্তু পায়ের সঙ্গে ফুটবলের সংস্পর্শে থাকে খুব অল্প সময়ের জন্য। এক্ষেত্রে পা ঘাত বল প্রয়োগ করে এবং তার ফলে ফুটবলটা একটি বলের ঘাত সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল জিনিসটা, ইম্পালসিভ অফ ফোর্স বা বলের ঘাত বল কি। আচ্ছা, তাহলে ইম্পালস অফ ফোর্স অ্যান্ড ইম্পালসিভ অফ ফোর্স এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হবে বলের ঘাত এবং ঘাত বলের? ইম্পালস অ্যান্ড ইম্পালসিভ ফোর্স, এদের মধ্যে পার্থক্যটা কি বা ডিফারেন্সটা কি? ঘাত বল হচ্ছে একটা ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল, মানে হচ্ছে ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ক্ষণস্থায়ী একটা বৃহৎ মানের বল, কিন্তু বলের ঘাত হচ্ছে বলের ক্রিয়াকালের গুণফল। ঠিক আছে, আর কি হতে পারে? ঘাত বল ঘাতের সৃষ্টি করে, মানে ইম্পালসিভ ফোর্স একটা ইম্পালসিভ সৃষ্টি করছে বা ইম্পালস সৃষ্টি করছে। ঘাত বলের মানটা যত বেশি হবে বলের ঘাত তত বেশি হবে। সুতরাং বলা যেতে পারে ঘাত বল
যদি কারণ হয় তাহলে বলের ঘাতটা হবে কি তার ফল বলা যেতে পারে। এই গেল ডিফারেন্স, বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে ডিফারেন্স। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করব। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে না, নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে মনে করা যাক দুটি বস্তু, একটা হচ্ছে এ বস্তু আর একটা হচ্ছে বি বস্তু। আমরা যদি ধরে নিই সংস্পর্শ বা পরস্পর থেকে কিছুটা দূরত্বে আছে, এই অবস্থায় এ বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে এ বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা আমরা ধরে নিচ্ছি এফ এ বি। বা এ বি এফ এ বল প্রয়োগ করা হচ্ছে আর বি বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেটা ধরে নিচ্ছি আমরা এফ বি। তাহলে এই এ বি বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে যেটাকে আমরা ধরে নিচ্ছি এফ এ বি। তাহলে নিউটনের থার্ড ল অনুযায়ী বি বস্তুটা এ বস্তুর একটি অপোজিট ডাইরেকশনে একটা বল প্রয়োগ করবে, তাহলে যেটি এফ এ বি এর সমান কিন্তু বিপরীত। তাহলে এটা যখন বি এর ওপর এফ এ বি বল প্রয়োগ করছে, নিশ্চয়ই নিউটনের থার্ড ল অনুসারে আমরা বলতে পারি বিটাও এর ওপর একটা বল প্রয়োগ করবে, সেটা আমরা ধরে নিচ্ছি এফ বি এ। তাহলে বস্তুটি বি বস্তুটি দ্বারা এফ বস্তুর উপর প্রযুক্ত বলকে বি এ দ্বারা প্রকাশ যদি আমরা করি, তাহলে আমরা বলতে পারি এফ এ বি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এফ বি এ বলতে পারি। তাহলে এফ এ বি বলটি যদি ক্রিয়া হয় তাহলে এফ বি এ বলটা হচ্ছে প্রতিক্রিয়া, মানে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। তাহলে এফ এ বি কে যদি আমরা ধরে নিই যে অ্যাকশন, তাহলে এফ মাইনাস বি এটাকে আমরা ধরে নিচ্ছি রিয়াকশন। অর্থাৎ ক্রিয়া আর প্রতিক্রিয়া বা অ্যাকশন অ্যান্ড রিয়াকশন বল সর্বদাই জোড়ায় জোড়ায় উপস্থিত থাকে। তাহলে প্রকৃতিতে একটি মাত্র বিচ্ছিন্ন বলের কোনো অস্তিত্ব নেই, যতক্ষণ অ্যাকশন হয় ততক্ষণই, বা যতক্ষণ অ্যাকশনটা যতক্ষণ স্টে করে রিয়াকশনটা ততক্ষণই স্টে করে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাকশন না থাকলে রিয়াকশন কোনোভাবেই সম্ভব নয়। এর পরের দিন আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকশন, মানে বিভিন্ন রকমের অ্যাকশন আর রিয়াকশন নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন রকম গতির বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ ডিফারেন্ট মোশন। এই দুটো টপিক নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।